লাইভগুড অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আমাদের মেম্বাররা যেভাবে ইনকাম করছে দেখতে পাচ্ছেন, বর্তমানে তার 733 টাকা হচ্ছে বর্তমান ব্যালেন্স রয়েছে। সে যেকোনো সময় এটা বিকাশ, নগদ বা অন্যান্য মেথডে পেমেন্ট নিয়ে নিতে পারবে এবং আমাদের মেম্বাররা রিসার্চ করে এখান থেকে প্রফিট নিতে পারছে। এবং আজকের ইনকাম ছিল প্রায় 845 টাকা এবং দেখেন গতকালকে প্রায় 4500 টাকা বিকাশের মাধ্যমে আমরা উত্তোলন করেছিলাম। তো এইভাবে আমাদের আরও মেম্বার দেখা যাচ্ছে গতকাল তার ইনকাম ছিল 512 টাকা এবং সে 12,000 টাকা বিকাশের মাধ্যমে কিন্তু উত্তোলন করেছিল। ঠিক আছে? এবং কি আমাদের আরও একজন মেম্বার তার 7 দিনের ইনকাম এটা দেখাচ্ছে। সে এখানে লিখেছে যে অনলাইন থেকে অনেকবার ধোঁকা খেয়েছি, অনেক টাকা নষ্ট হয়েছে, কিন্তু লাইভগুডে যুক্ত হওয়ার পর ভালো ইনকাম করছি আলহামদুলিল্লাহ। লাইভগুড থেকে গত 7 দিন ইনকাম হয়েছে 6,888 টাকা, যা আমি কল্পনাও করিনি। ধন্যবাদ জানাই লাইভগুড প্রতিষ্ঠানকে। অতএব যারা এখানে ভেরিফাই করেছে তাদের ঠিক এইভাবে কিন্তু একটা ভালো ইনকাম হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রায় 6,000 প্লাস ইনকাম হয়েছে। এবং কি প্রোডাক্ট বিক্রি করেও আমাদের মেম্বাররা ইনকাম করছে। সে 2টা প্রোডাক্ট বিক্রি করে 700 টাকা প্রফিট করে ফেলেছে। সে যুক্ত হয়েছে 300 টাকা দিয়ে, কিন্তু সে ইনকাম করছে তার চেয়ে ডাবল। এবং কি যারা লাইভ ক্লাসে আমাদের কাজ শিখতে চায় তাদেরকে আমরা ঠিক এইভাবে লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু কাজ শিখিয়ে দিচ্ছি। অতএব আমরা কিভাবে এখন কাজটি শুরু করব ভেরিফাই করার মাধ্যমে আমরা এই ভিডিওতে আজকে জানব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে লাইভগুডের সঠিক নিয়মে অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনারা ইনকাম স্টার্ট করবেন। তো ভেরিফিকেশন করার আগে আমাদের কিন্তু চেক করে নিতে হবে আমাদের অ্যাকাউন্টটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আনভেরিফাই করা রয়েছে। এইজন্য এখানে ভেরিফাই নাও অপশনটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন ভেরিফাই করার আগে আপনি যদি চান যে আপনি কার রেফারে অ্যাকাউন্টটি করেছেন এটা একটু চেক করে নেবেন। তার জন্য আপনি যেটা করতে পারেন, এখানে প্রোফাইল অপশনে ক্লিক করার মাধ্যমে এখানে দেখবেন যে নেটওয়ার্ক অপশন থাকবে। এখানে ক্লিক করলে উপরে দেখতে পারবেন যে এখানে একটা প্রোফাইল অপশন থাকবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কিন্তু নিচে দেখতে পারবেন যে আপনি কার মাধ্যম হয়ে এখানে অ্যাকাউন্টটি করছেন। এখানে তার নাম্বার থাকবে। আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। নিচে তার তথ্যগুলো থাকবে। আচ্ছা, এরপর যেটা করতে হবে ভেরিফাই করার জন্য আমাদের মূলত ভেরিফাই এই যে অপশনটা রয়েছে প্রোফাইল ভেরিফিকেশন, এখানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা বক্স রয়েছে, এটাকে আমাদের পূরণ করতে হবে। এটা আমরা যখন পূরণ করব তখন হচ্ছে যে এখানে আমরা ভেরিফাই অপশনটা পাবো। তো ভেরিফাই প্রোফাইল অপশন আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে ভেরিফাই অপশন আরেকটা চলে আসবে। এখানে আমাদের আরেকটা ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে মোবাইল ব্যাংকিং সিস্টেমটা এখানে চলে আসছে। আচ্ছা, এরপর এখানে মূলত আপনি বিকাশ, রকেট এবং হচ্ছে আপনি নগদের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নগদ এবং হচ্ছে রকেট, এই দুইটা সিস্টেম একই। তো আপনি যেটা করতে পারেন, যদি নগদে করতে চান তাহলে নগদে ক্লিক করবেন, আর যদি আপনি রকেটে করতে চান রকেটে ক্লিক করবেন। এবং আপনি যদি বিকাশের মাধ্যমে করতে চান তাহলে এটাকে অটো পেমেন্ট মাধ্যমে করতে হবে। তো এটা হচ্ছে নিচে ক্লিক করতে হবে। তো নগদে যারা করতে চাচ্ছেন আমি নগদের বিষয়টা একটু দেখিয়ে নিচ্ছি। নগদে ক্লিক করবেন। নগদে ক্লিক করার পর এখানে একটু লোড নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখানে একটা নাম্বার থাকবে। এই নাম্বারে আপনি যেটা করবেন ৩০০ টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর যখন একটা লেনদেন করা হয়, প্রতিটা ট্রানজাকশন থাকে কিন্তু প্রতিটা লেনদেনের ক্ষেত্রে। তো ওই ট্রানজাকশন যে একটা কোড থাকবে ওইটাকে আপনার জাস্ট হচ্ছে এই যে ফাঁকা যে বক্সটা রয়েছে এখানে আপনারা এটা দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে 10 সেকেন্ড অপেক্ষা করলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে নগদের মাধ্যমে। আচ্ছা, এরপরে যারা বিকাশের মাধ্যমে ভেরিফাই করতে চাচ্ছেন যেটা করতে হবে আপনাদেরকে, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন মনোযোগ সহকারে। এখানে দেখেন অটো পেমেন্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের যে বিকাশ যে অপশনটা রয়েছে এটা কিন্তু চলে আসবে এখানে। আচ্ছা, এখানে পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু পেমেন্ট কিন্তু আপনি নগদও করতে পারবেন। এখানে আরো কিছু মেথড থাকবে। তো আমরা যেটা করব, আমরা বিকাশটা সিলেক্ট করে দিব। তো বিকাশটা সিলেক্ট করার পর অটোমেটিক দেখবেন যে এখানে কিন্তু ৩০০ টাকা অপশনটা চলে আসছে। অবশ্যই আপনার বিকাশে কিন্তু ৩০০ টাকা থাকতে হবে। তো আমরা কি করব, এখানে এই টাকার উপরে ক্লিক করে দিব। ঠিক আছে? ক্লিক করার পর কিন্তু আপনাদের এরকম একটা বক্স চলে আসবে যেখানে আপনাদের বিকাশ নাম্বারটি দিতে হবে। তো আমাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে আমরা এখানে কিন্তু এটা দিয়ে দিব। আচ্ছা, বিকাশ নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম একটা অপশন আসবে। আমাদের এই কনফার্ম অপশনে ক্লিক করতে হবে।